নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই পটল নিয়েছি। পটলগুলোকে কিন্তু ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি একটু একটু করে। এই পটলের একটি রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবারে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। বেশি দিচ্ছি না, কিন্তু লবণটা একটু কম মনে হচ্ছে, আর একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। মাখার পর কিন্তু এবার কড়াতে তেলের উপর এটা ভাজবো। কড়াতে কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। এবার পটলগুলো আমি ভাজা করে নিচ্ছি। সব এক কড়াতেই তুলে দিয়েছি, দিয়ে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। পটলের রেসিপিটি বানানোর জন্য আমি কালো সরিষা নিয়েছি 1 চামচ, সাদা সরিষা নিয়েছি 1.5 চামচ, আর পোস্ত নিয়েছি 1.5 চামচ, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু লবণ। এবার এটা একসঙ্গে আমি বেটে নিচ্ছি। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। পটলগুলো কিন্তু হয়ে গেছে, আমি এবার পটলগুলো নামিয়ে নিচ্ছি। আমি সেই মশলা বাটাটা একটি টিফিন বক্সে নিয়ে নিয়েছি, আর আন্দাজ মতো হলুদের গুঁড়ো দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এবারে ওপর থেকে আমি কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল কিন্তু 2 চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এই যে কাঁচা দুধ, 1/2 কাপের মতো দিয়ে দিলাম। দিয়ে আবার হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আমি এই ঢাকনাটা দিয়ে দিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভেতরে একটা স্ট্যান্ড বসানো আছে, আর জল দিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু ফুটে গেছে। এবার টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু টিফিন বক্সটা লাগিয়ে দিয়েছিলাম, আবার খুলে নিয়েছি, খুলে কাঁচা লঙ্কা 6টা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমি কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আমি ফুটোটাতে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা লবঙ্গ দিয়ে দিয়েছি ফুটোটাতে। এটা কিন্তু পুরো নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ পটলের রেসিপি। আমি কিন্তু এবার গ্যাসটা অফ করে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। আমি কিন্তু ঠান্ডা হলে খুলে দেখাবো। এবারে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। নিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার পটলটা সেদ্ধ হয়েছে নাকি আমি কেটে দেখছি। খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এবার পরিবেশন করছি। আজকের মতো তাহলে টাটা। পটলটা পড়ে গেল, এক সাইডে তুলে নিচ্ছি।